আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিমা সংস্কৃতির বেড়াজালে যখন চারিদিক আচ্ছন্ন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন অনইসলামিক কৃষ্টি কালচারের জয় জয়কার, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে যখন নাস্তিক্যবাদের নীরব অনুপ্রবেশ, ইসলামী শিক্ষার অভাবে জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই সংকটময় মুহূর্তে জাহিলি সমাজ ব্যবস্থার সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে খোলাফায়ে রাশেদার আদর্শে এবং সাহাবা ইকরামের অনুসৃত পথে মানব সভ্যতার প্রকৃত উন্নয়ন ও সমাজের সর্বস্তরে হেদায়েতের আলোক রোশনি ছড়িয়ে দেওয়ার মহতী প্রত্যয়ে 18 নভেম্বর 2020 রোজ বুধবার বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর থানাধীন পূর্ব মুন্ডুপাশা গ্রামে বিশিষ্ট সমাজসেবক ও দিনদরদি মানুষ আলহাজ মীর সোহরাব হোসেনের নীরব ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার অনন্য নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয় মার্কাজুল কারিম শামেলা মাজেদ কওমি মাদ্রাসা। এটা এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোরআন সুন্নাহর আলোয় দীপ্ত হয় হৃদয়, আর আখিরাতমুখী শিক্ষার পরশে বিকশিত হয় এলেমের গভীরতা ও আমলের পরিপক্কতা। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত মনোরম পরিবেশ, উন্নতমানের পাঠদান, স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা, পরিমিত ও পুষ্টিকর খাবার এবং যুগোপযোগী শিক্ষা কারিকুলামের সমন্বয়ে অল্প সময়েই এটি পরিণত হয়েছে একটি আলোড়ন সৃষ্টিকারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। Peace be upon you from the Almighty Allah. In the name of Allah, the most beneficent, the most merciful. All praise is due to Allah, the Lord of the world. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. How are you? Alhamdulillah, I am fine, and you? Alhamdulillah, I'm fine. What's your name? My name is Tuba Islam Takia. Nice name. What's your father's name? My father's name is Muhammad Farid Chittar. Where do you live? I live in the residential building of this madrasa with my family. What class are you in? I study in nursery Shapla group at Markazul Karim Samala Majid Qawmi Madrasa. What's your favorite food? My favorite food is chicken burger. What do you want to be in the future? I want to be a doctor in the future. MashaAllah. Thank you. قال الله تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد لقي في سبيل هذه الدعوة أذى كثيرا من قومه ورفض كفار قريش دعوته وتحمل الصعاب خصوصا بعد وفاة أبي طالب وخديجة رضي الله عنهما شددت الصعاب। কেন মার্কাজুল কারিম শামেলা মাজেদ কওমি মাদ্রাসা অন্যদের তুলনায় এগিয়ে? কারণ যোগ্য, অভিজ্ঞ ও আদর্শবান শিক্ষকদের মাধ্যমে অত্যন্ত সহজ ও হৃদয়গ্রাহী পদ্ধতিতে পাঠদান, দৈনন্দিন পাঠ যত্ন সহকারে আদায় ও নিয়মিত তদারকি, মাল্টিমিডিয়ায় ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি, প্রতিদিনের পাঠ ডায়েরিতে লিপিবদ্ধকরণ, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও পরামর্শ, দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা, দেশি ও বিদেশি শাইখদের মাধ্যমে কোরআনুল কারিমের মানসম্মত প্রশিক্ষণ, মেধাস্থান অধিকারীদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নিজস্ব যানবাহন ব্যবস্থা,
সাপ্তাহিক শিক্ষা সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শরীরচর্চা ও মানসিক সতেজতার জন্য খেলাধুলার আয়োজন, জাতীয় দিবসসমূহে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেম ও নৈতিকতা জাগ্রতকরণ। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবস প্যারেড ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জনের মাধ্যমে যুগের চ্যালেঞ্জ গ্রহণের সাহসী পরিচয় প্রদান। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না, তবু হে বিজয়ী মুক্তি সেনা। এ প্রতিষ্ঠান শুধু একটি মাদ্রাসা নয়, এটি কোরআন সুন্নাহর প্রতিফলনের এক জীবন্ত পাঠশালা, যেখানে ইলমের গভীরতা, আমল ও আখলাকে পরিপক্কতা, কথা ও কাজে বিশ্বস্ততা, পারস্পরিক সম্পর্কের সৌহার্দ্য, ঐক্য ও উদারতা এবং আদর্শ ও নীতিতে অবিচলতার শিক্ষা দেওয়া হয়। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে যোগ্য, আদর্শবান ও আলোকিত মানুষ তৈরির এক অনন্য সূতিকাগার হিসাবে ইতিমধ্যেই সুপরিচিত হয়ে উঠেছে মারকাজুল কারিম শামিলা মাজেদ কওমি মাদ্রাসা। শিক্ষকদের আদর, স্নেহ, ভালোবাসা, মায়া ও মমতায় পরম যত্নে গড়ে ওঠে আমাদের ফুলের মতো সুন্দর শিক্ষার্থীরা, যাদের কৃতিত্বের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে দিক হতে দিগন্তরে। আসুন দেখে নেই মারকাজুল কারিম শামিলা মাজেদ কওমি মাদ্রাসার সাফল্যগুলো। 2023 সাল থেকে কিরাতুল কোরআন আম বিভাগের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। এবছর মেধা তালিকায় 7 জন, 2024 সালে 8 জন ও 2025 সালে 9 জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে। উক্ত বছরগুলোতে মারকাজের কিতাব বিভাগও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাস সহ একাধিক শিক্ষার্থী মেধাস্থান লাভ করে। মারকাজের হিফজ বিভাগের ফলাফল আরও ঈর্ষণীয়। 2022 সালে নদওয়াতুল হুফাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একজন ছাত্র পুরস্কার প্রাপ্ত হওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রতিযোগিতার অঙ্গনে পা রাখি। এরপর সে বছর হুফাজুল কোরআন ফাউন্ডেশন উজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সর্বাধিক পুরস্কার পেয়ে মারকাজুল কারিম শামিলা মাজেদ কওমি মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে স্থান লাভ করে। বছর শেষে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস সহ একাধিক ছাত্র মেধা তালিকায় স্থান পায়। 2023 সালে হুফাজুল কোরআন ফাউন্ডেশন উজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় মার্কাজুল কারিম শামিলা মসজিদ কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা সর্বাধিক 18টি পুরস্কার অর্জন করে বরিশাল জেলা অডিশনের জন্য নির্বাচিত হয়। জেলা অডিশনে 3 জন বিভাগীয় অডিশনের জন্য নির্বাচিত হয়। বিভাগীয় অডিশনে সাফল্য অর্জন করে মোহাম্মদ রাফিউল ইসলাম জাতীয় পর্যায়ে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়। একই বছর ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় থানা জেলা বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে 5 জন ছাত্র নির্বাচিত হয়। 2023 সালের বার্ষিক পরীক্ষায় শতভাগ পাস সহ 21 জন ছাত্র মেধা তালিকায় স্থান পায়। এরপর 2024 সালে হুফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় থানা পর্যায়ে 19 জন ও জেলা পর্যায়ে 6 জন পুরস্কার লাভ করে। ইসলামিক ফাউন্ডেশনে থানা পর্যায়ে 18টা, জেলা পর্যায়ে 8টা ও বিভাগীয় পর্যায়ে 1টি পুরস্কার লাভ করে মোহাম্মদ সাইফ আলম জাতীয় পর্যায়ে গ্র্যান্ড ফিনালে সারা বাংলাদেশে শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে 2য় স্থান অর্জন করে রৌপ্য মেডেল অর্জন করে। তার এই সাফল্যে এলাকাবাসী ও মাদ্রাসার তরফ থেকে অভ্যর্থনার আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ মীর সোহরাব হোসেন সাইফ আলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় পাকিস্তানের একজন সম্মানিত আলেম সাইফ আলমকে বেশ কিছু অর্থ পুরস্কৃত করেন ও সাইফ আলমের জন্য দোয়া করেন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। যার বিনিময় কণ্ঠে ফোটে পাক হরফের গান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। হাফেজ হতে গুরুজনের ত্যাগের নজরানা, চিরজীবন রাখবো স্মরণ, কভু ভুলবো না। হাফেজ হতে গুরুজনের ত্যাগের নজরানা, চিরজীবন রাখবো স্মরণ, কভু ভুলবো না। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে, বেহেশতের সুপারিশ পাবো আপন জনের তরে। অনন্তকাল থাকবো সুখে জান্নাতের বাগান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে
যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান। যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। এবছর বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে শতভাগ পাস সহ 23 জন ও হুফাজুল কোরআন ফাউন্ডেশন বোর্ডে শতভাগ পাস সহ 7 জন ছাত্র মেধা তালিকায় স্থান লাভ করে। 2025 সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় থানা পর্যায়ে 23 জন, জেলা পর্যায়ে 5 জন বিভাগীয় অডিশনের জন্য নির্বাচিত হয়। একই বছরে ইসলামী ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মার্কাজুল কারিম শামিলা মসজিদ কওমি মাদ্রাসার থানা জেলা বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। এতে মোহাম্মদ রাফিউল ইসলাম সারা বাংলাদেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে 3য় স্থান লাভ করে। মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন তাকে নগদ 1 লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন। রাফিউলের এমন মহান সাফল্যে এলাকাবাসীর মধ্যে দেখা দেয় এক আনন্দের উচ্ছ্বাস। আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। আয়োজন করা হয় এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের। র্যালি, মিছিল, মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসা হয় মাদ্রাসা প্রাঙ্গণে। মাদ্রাসায় দায়িত্বশীলগণ ও এলাকার মুরব্বীগণ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। যার বিনিময় কণ্ঠে ফুটে পাক হরফের গান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন।